বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবান সদরের রাজারমাঠ থেকে ৩ কিলোমিটার উত্তরে পৌর এলাকা বালাঘাটায় রাঙামাটি বান্দরবান সড়কের দুই ধারে শাকসবজি সহ রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিক্রেতারা। জুমক্ষেত ও বন জঙ্গলের শাকসবজি ও ফলমূল থেকে শুরু করে চাল ডাল মশলাপাতি কি নেই এখানে। বেগুন সহ এখানকার বেশিরভাগ সবজি জুম চাষিরা জুম খেতে রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই ফলান বলে আক্ষরিক অর্থেই ভেজালমুক্ত এবং তরতাজা। ক্রেতা ও বিক্রেতা হিসেবে বাঙালিরাও কম বেশি সামিল বালাঘাটার এই বাজারে। বিক্রেতা হিসেবে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীরা এগিয়ে আছেন এখানে। বাঁশকোড়ল এখানকার সবচেয়ে নামকরা সবজি। বাঁশবাগানে গজিয়ে ওঠা বাঁশচারার সবচেয়ে কচি অংশটাই বাঁশকোড়ল। এই বাঁশকোড়লকে বান্দরবানের চাকমারা বলেন বাচ্চুরি, মারমারা বলেন মাহি এবং টিপরারা বলেন মেওয়া। পাহাড়িদের সবচেয়ে পছন্দের সবজি হওয়ায় বাজারে বাঁশকোড়লের বেচাকেনাও বেশি। বাজারে বিক্রির জন্য আনা এসব কাঁকড়া সাঙ্গু নদী থেকে ধরে আনা। শামুক ও ঝিনুকও পাওয়া যায় পণ্য বৈচিত্র্যে ভরা এই বাজারে। নির্দিষ্ট কোনো হাট বারে নয়, হাঁস মুরগি সহ রকমারি পণ্যের এ বাজার বসে সপ্তাহের প্রতিদিনই। লাউ শাক ও করলা শাক সহ নানা পদের শাক ওঠে এ বাজারে। রকমারি শাকের মধ্যে সাবরাং পাতা এবং আমিলা পাতা নামের টক পাতা পাহাড়ি বাঙালি সবার প্রিয়। এই করালি একই সাথে শাক ও সবজি। এগুলো পাহাড়ি তিত বেগুন। তিত বেগুন দেখতে বেগুনের মতো, কিন্তু আকারে অনেক ছোট। এ বেগুন চাষ করতে হয় না, বনবাদারে এমনিতেই হয়। পুঁই গোটাও বিকো এখানে। এসব পাতা পাহাড়ি আলুর। শিমুল আলু বা কাসাভার এই পাতাও শাক হিসেবে পাহাড়িদের প্রিয়। নানা রকমের শাক ও সবজি এ বাজারে যেমন বেশি ওঠে, তাজা এবং সাশ্রয়ী হওয়ায় বিক্রিও হয় বেশ। গরু ছাগলের দুধ এ বাজারে বিক্রি হয় বোতলে ভরে। দেখতে বাঁশের কঞ্চির মতো, কেউ বলেন কাঠঠোস, কেউ বলেন তারা সবজি। এটিও পাহাড়িদের অন্যতম পছন্দের সবজি। ফার্ন জাতীয় ঢেঁকি শাকেরও কদর কম নয়। পাহাড়ি কলা গাছের মোচা এবং কলা দুটোই এ বাজারে পাওয়া যায় প্রচুর পরিমাণে।
বছরে 50,000 টনেরও বেশি কাঁঠাল ফলে বান্দরবানে। কাঁঠাল তাই এ বাজারের অন্যতম অর্থকরী ফসল। বাণিজ্যিক আম বাগান গড়ার প্রচলন হওয়ায় এই বালাঘাটা বাজার সহ বান্দরবানের হাট বাজারে এখন বিক্রি হয় আম বাগানের প্রচুর আম। পাহাড়ি এসব আমের প্রায় 75% রাঙ্গুয়াই প্রজাতির, 20 ভাগ আম আম্রপালি, বাকি 5 ভাগ রূপালী ও গৌরমতি সহ অন্য সব প্রজাতির। এখানকার অন্যতম জনপ্রিয় ফল জাম্বুরা। আম, কাঁঠাল ও কলার মতো আনারসেরও প্রচুর ফলন বান্দরবানে। দেশের নানা গন্তব্যে চালান দেওয়ার পাশাপাশি আনারসের স্থানীয় চাহিদাও মেটায় এই বাজার। আকারে ছোট হলেও পাহাড়ি এই মরিচে ঝাল বেশি। সমতলের মরিচের চেয়ে পাহাড়ি মরিচের স্বাদ কিছুটা আলাদা, দামও প্রায় দ্বিগুণ। এগুলো জুমের ধনেপাতা। গোলাকার ও লম্বাটে দুরকম লাউ ওঠে এই বাজারে। কচু, কচুর ফুল, কচুর লতি কিংবা কচুর মুখী, কচু জাতীয় কোনো সবজির অভাব নেই এই বাজারে। শশা জাতীয় সবজি মারফার মতো শশাও বেশ পছন্দ করেন এখানকার পাহাড়িরা। এ বাজারে সেদ্ধ করা কচু বিক্রি হয় পলিব্যাগে ভরে। জুম খেতে শাকসবজি ও ফলমূল দূর দূরান্ত থেকে দুর্গম পথ পেরিয়ে আনতে সময় লাগে বলে বালাঘাটার এই বাজার সাধারণত বসে বিকাল বেলায়। তামাক পাতা এ বাজারের অন্যতম ঐতিহ্যবাহী পণ্য। আগের তুলনায় পরিমাণে কমলেও বিক্রি হয় এখনও। বাজারের এখানটায় মাছের বেচাকেনা। স্থানীয় চাষের মাছ এবং আমদানি করা সামুদ্রিক মাছ বেশি বিক্রি হয় এখানে। আমদানি করা বেশিরভাগ মাছ এখানে আসে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে। এখানকার নানা প্রজাতির নোনা পানি ও মিঠা পানির মাছ আমিষ চাহিদা মেটাচ্ছে পাহাড়ি বাঙালি সকলের। স্থানীয় পাহাড়িদের কাছে কাঁচা মাছের চেয়েও বেশি চাহিদা শুঁটকি মাছের। নোনা পানি ও মিঠা পানির নানা প্রজাতির মাছের শুঁটকি প্রচুর পরিমাণে বিক্রি হয় এখানে। জনসংযোগ আর গল্পগুজবের আড্ডাবাজি এ বাজারে বেশ চলে বিকিকিনির ফাঁকে ফাঁকে। চাহিদামাফিক পণ্যের যোগান দিয়ে বান্দরবানের বাঙালি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনযাত্রায়